আমি মেজবান্ডার গেলাম, আমার একটা ওষুধ ধরা পড়ছে, বড় ওষুধ। আমি মেজবান্ডার গেলাম, মেজবান্ডার শরীফ যে যখন পৌঁছি তখন রাত হয়ে গেছে, এশারের পর হয়ে গেছে। তো আমি হযরত কেবলার ওখানে দাঁড়িয়ে জিয়ারত করতেছি। আমি রোগটা সহ্য করতে পারতেছি না, খোলাখুলি বলতেছি। ওখানে যে খাদেম আছে যে ওখানে বসে পরিষ্কার করে, ওই খাদেম ওর বাড়ি বাসকালি, ও আবার চিনছে। ইতার আগে বাজে তুই আর কে আয়, তুই আর এলা দোয়া কর। আমি আয় কি দোয়া যাও দেয় ইতার আত্মীয় আর বোতল লইয়ে রে আয় দোয়া কর। আমার চোখ দিয়ে অজস্র পানি বাইর হচ্ছে। আমি দোয়া করতে হই, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তুমি, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন হুয়া বিকুল্লি শাইইন আলিম। তুমি ছাড়া কেউ কিছু করার নাই। আমার রোগটা আমি টলারেট করতে পারতেছি না। যদি এই ওলি তোমার বন্ধু হয়ে থাকে, যদি যে এই ওলি সম্মানিত হয়ে থাকে তোমার কাছে, ওনার এই উসিলাতে আমাকে তুমি উদ্ধার করে দাও। আমি ওখানে ওই বদনাতে একটু পানি দে, আমি মনে করলাম ডিসপেন্সারি ওষুধ খাই না বাচ্চারা, ওষুধ খাইলাম, ফালে খাই মানে ওষুধ খাই, নিয়ত হলে আরবি ওষুধ। আমি রাত্রে চলে আসছি, আবার রাত্রে ঘুমিয়ে গেছে। আমার স্ত্রী বড় ঢাকার কোথায় ছিল, হঠাৎ আমার ঘুমিয়ে গেছে। আমার বেডরুমের পূর্ব দিকে দরজা জানালা খোলা থাকে, গরমের দিন ফ্যান চলে। আমার মধ্যে একটা সন্দেহ হলো যে ফজর হয়ে গেছে, নামাজের সময় হয়েছে। তো আমি পূর্ব দিকে তাকাচ্ছি যে ফজর ফেটে কিনা। যখন আমি পূর্ব দিকে তাকাই তখন দেখতেছি একটা বাতি, ফানুস বাতি, আপনারা দেখছেন ফানুস বাতি বুড়াদের, আসপাল থেকে একটা মানে বাতি নামতেছে, আকাশ থেকে একটা বড় বাতি নামতেছে। রাত্রে কি বাতি, সাথে আলো বাইর হচ্ছে 50 ওয়াট থেকে 100 ওয়াট, 100 ওয়াট থেকে 200 ওয়াট, 200 ওয়াট থেকে 500 ওয়াট, 1000 ওয়াট, বিশাল এক বাতি হয়ে যাচ্ছে, আলো আর আলো। এবং সেই আলোটা আমার বাড়ির দিকে আসতেছে। আমি কথাটা খেয়াল করেন, যে রাত্রে জিয়ারত করছে সেই রাত্রে ঘটনা বলতেছে, মানে একদিনও মাঝখানে দেরি নাই। আলো নামতেছে, দেখি আলোতে আমার বাড়ি পুরো আলোকিত হয়ে যাচ্ছে। আমি ভয় পাইছি, কি হাম। তখন আমি আমার দারোয়ান ড্রাইভার কেউ ডাকতেছি, আমার গলার আওয়াজকে বন্ধ করে দিচ্ছি। আমি মানে ছটফট করি, কি হোয়াট ইজ দিস। তখন আমি ভয়ে বালিশের ভিতরে মুখ লুকিয়ে রাখছি। দেখি বালিশের পাশ দিয়ে আলো আসতেছে। তখন বালিশকে আরো এরকম করে আমি যাতে এটা না দেখি কি ঘটনা। এই সময় খুবই একটি সুন্দর আওয়াজে হযরত সাহেব আহমদুল্লাহ মেজবান্ডারি, জিয়াউল হক মেজবান্ডারিকে বলতেছে, তোমার আলো নিবাও, রুগী ভয় পাচ্ছে। আমি এটা কিন্তু কোনো স্বপ্ন না, এটা কিন্তু বাস্তব ঘটনা বলতেছি। তোমার আলো নিবাও, রুগী ভয় পায়। দেখি মুহূর্তের মধ্যে আলো নাই। যে জায়গায় আমাকে ডাক্তার পিবি রায় সার্জারি করেছে, অপারেশন করেছে, সেই জায়গায় আহমদুল্লাহ মেজবান্ডারি হুজুর আমাকে অপারেশন করলেন। এবং আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার এই রোগ নাই, আজ পর্যন্ত আমার এই রোগ নাই। এবং আমার মাথার উপরে হাত বুলে দিয়ে ওনারা চলে গেলেন। এখন এই কথা আমি কেন বলি না, কেন বলি না, যদি বলি আবার যদি রাতে রিপিট হয়, ফল ফায়দা যদি কেন হই। বাংলাদেশের এক সময় প্রধানমন্ত্রী ছিল মিজানুর রহমান চৌধুরী, বাড়ি চালপুর, পাকিস্তান আমল থেকে রাশিয়া আসিফ অনেক ভাই মেম্বার ছিলেন। উনি চিড়াগাং আসলে আমার বাড়িতে থাকতেন। এখন আমারে উনি বলতেছে, মাহমুদ আমি তো আসছি, খালি কিনবে না মেজবান্ডা যাইতে হবে। আশরাফ খান নামে ওই আবারত খান সাহেবের ছেলে আশরাফ খানও আছে, তো তুমি যেতে পারবা? আমি আশরাফ খান, মিজান চৌধুরী মেজবান্ডা যাচ্ছি। মিজান চৌধুরী আবার জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুমি কি এখানে মাঝে মধ্যে আসো? আমি আসি, এখানে কোনো ফল পাইছো, কোনো বেনিফিট পাইছো? এখানে আসি। আমি পাইছি। বলো বলো। আমি যেটা বলবো না। বলো কেন? আর যদি আমি বলি যেটা পাইছি সেটা যদি চলে যায়, কথা বুঝে নিয়ে, যদি পাইছি চলে যায়, হয়তো মানুষের থেকে উপকার পেলে এটা বলতে হয়, কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। তোমারটা আগে বলো, আমারটা পরে বলতেছি। তো আমারটা ওনাকে বললাম, তারপর ওনারটা আমাকে বলা শুরু করলো। ওনারটা আমাকে বলতেছে যে উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে জিয়াউল হক মেজবান্ডারি হুজুরকে উনি সম্পর্ক অনেকটা একজন আরেকজনের জামাই শাশুর ডাকাডাকি ছিল, ওর জামাই ডাকাডাকি গেছে। তখন সায়েন্সার জিয়াউল হক সাহেব ওনাকে বসতে দিচ্ছেন না। বলছে কীর্তি ওর জামাই কিনে একটু দাঁড়ান আপনি। উনি লোককে ডাকলেন, একটা টেবিল আনো, টেবিল বুঝলেন তো, কুটাওয়ালা পাওয়ালা টেবিল আর এখন টেবিলের উপরে চেয়ার দাও, টেবিলের উপরে চেয়ার দিচ্ছে। এখন ওনাকে ওই টেবিলের উপরে উঠে চেয়ারে বসতে হবে। নিচে একটা চেয়ার দিয়ে ওনাকে টেবিলের উপরে উঠে এলো, টেবিলের উপরে চেয়ারে বসে জামাই এটা বইবেন দেখো, ওনাকে সাহায্য দিচ্ছে, রাস্তা দিচ্ছে, ওই টেবিলের উপরে চেয়ারের উপরে বসে উঠে খাচ্ছেন। তারপরের সপ্তাহে উনি প্রধানমন্ত্রী। কথা বুঝতে পারছি আপনাদেরকে? এইরকম আল্লাহর ওলিদের অনেক অনেক ঘটনা আমি বর্ণনা করতে পারবো। আল্লাহর ওলিদেরকে আল্লাহ যে পাওয়ার দিয়ে দেয়, সেটা এখনকার যে নতুন প্রজন্ম তাদের কাছে মেসেজটা যাচ্ছে। এখানে হচ্ছে আবার মানে কি বলবো, অন্তরের আঘাত। এখনকার ইয়াং কমিউনিটির কাছে আমরা মেসেজ পৌঁছতে ব্যর্থ হচ্ছে। ইয়াং কমিউনিটির কাছে এখনকার হচ্ছে আধুনিক ধর্ম, আধুনিক সবকিছু আধুনিক, এভরিথিং আধুনিক। এখানে রুহানিয়ত নিয়ে ওদের মধ্যে যে কনফিউশন, সেটা থেকে কিভাবে উত্তর করা যাবে, ডাক্তার সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি সাহেবের
এই সরল সভায় এসে আমি আপনাদেরকে আহ্বান জানাই। আমি অনেকগুলো আলহামদুলিল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান আল্লাহ করাইছে। বাঁশখালীতে একটা পলিটেকনিক ইনস্টিটিউট আর তারা বিল্ডিং এর ফাউন্ডেশন ডাক্তার সৈয়দ দিদুলক মেজবান্ডারকে দিয়ে আমি করাইছি বরকতের জন্য। মেজবান্ডারের ওলাদের হাতে ফাউন্ডেশন দেওয়া মানে আল্লাহ বরকত তৈরি করে দিবে, এই বিশ্বাস আছে। সেই জন্য ওই একটা কথা আছে না, ওই যে সায়ের গান গায়, মেজবান্ডারে কি দর আছে আপনার চোখে দেখবি না, পেশারও নয়ন আছে দিলে দেখে না। হ্যাঁ, তো মেজবান্ডার সম্পর্কে আপনাদের যে গবেষণা এটার আরো ব্যাপকতা হওয়া উচিত এবং নতুন প্রজন্মর যারা বিভিন্ন স্কুল কলেজে এখানে বিভিন্ন ভাবে লেখালেখি বা বিভিন্ন প্রসার পত্র বিলি করা, এটা আমি মনে করি সময়ের দাবি।